ইয়েমেনের একজন সামরিক কর্মকর্তা ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। দেশটির চলমান প্রতিরোধমূলক অভিযান অব্যাহত থাকার প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা লেবাননের আরবি ভাষার সংবাদ মাধ্যম আল মায়াদিনকে জানিয়েছেন, যে বিমান পরিবহন সংস্থাগুলো ইসরায়েলি বিমানবন্দরে তাদের রুট পুনরুদ্ধার করতে চাইছে তাদের উচিত হবে তাদের গন্তব্য পরিবর্তন করা। ইয়েমেনি সেনাবাহিনীর সতর্কতা গুরুত্ব সহকারে নেয়া। ওই সূত্র আরও জোর দিয়ে বলেছেন যে ইয়েমেনি সামরিক বাহিনী কেবল বেন গুরিয়ন বিমানবন্দর নয়, বরং ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের উপর আকাশপথে অবরোধ আরোপ করতে বদ্ধপরিকর। ইরানি গণমাধ্যম প্রেস টিভির সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে যে বেন গুরিয়ন এবং অন্যান্য ইসরায়েলি স্থাপনার দিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ক্রমবর্ধমান গতিতে চলছে। এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তিনি আরও বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী মনস্তাত্ত্বিক যুদ্ধ বা হুমকিতে ভীত নয়। তাদের অভিযানকে দমন বা নিরুৎসাহিত করার প্রচেষ্টার মুখেও তারা তাদের সংকল্পে দৃঢ়প্রতিজ্ঞ। গাজা উপত্যকায় হামলার জেরে ইসরায়েলের বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি ইয়েমেনের। হুথির মিডিয়া কর্তৃপক্ষের উপপ্রধান নসর আল-দিন আমেরও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী আগামী কয়েক ঘন্টার মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দর ও ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের অন্যান্য বিমানবন্দরের সামরিক হামলা চালাবে। একদিন আগে ইয়েমেনের উপতথ্যমন্ত্রী নসরুদ্দিন আমের হুঁশিয়ারি দিয়েছিলেন, তার দেশের সশস্ত্র বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের অন্যান্য বিমানবন্দরে সামরিক হামলা চালাবে। তিনি বলেন, গাজার বিরুদ্ধে সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসন এবং ইয়েমেনের বিরুদ্ধে হামলার কারণে ইয়েমেনি নেতৃত্বে এই হামলা চলবে। আমের আরও বলেন, ইসরায়েলের বিমানবন্দরে অবস্থানরত সকল বিমান সংস্থাকে অবিলম্বে চলে যেতে হবে। সকল যাত্রী, বিশেষ করে বিদেশিদের নিরাপত্তার জন্যই তাদেরকে ইসরায়েলকে এড়িয়ে চলতে হবে। গাজায় গণহত্যা বেড়ে যাওয়ায় হুথি ইসরায়েলের সামরিক সরবরাহ বন্ধ এবং গাজার চলমান মানবিক জরুরি অবস্থার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে একটি কৌশলগত অবরোধ আরোপ করেছে। হুথি ঘোষণা করেছে যে ইসরায়েল গাজায় তাদের স্থল ও আকাশপথে অভিযান বন্ধ না করা পর্যন্ত তারা তাদের হামলা অব্যাহত রাখবে।